একজন ক্রিয়েটিভ পারসনের যে ক্রিয়েটিভ স্কিলের পাশাপাশি ভালো সেলস স্কিল থাকা প্রয়োজন। বা সামটাইম আপনার ক্রিয়েটিভ স্কিল সেলস স্কিলেরও নিচে পড়ে যায়। সেটা আমি আজকে আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে একটা পোস্ট হইছে, আমি নামটা না দেখাই। আলহামদুলিল্লাহ আ জব সাকসেস ভিজিটিং কার্ড। মানে এই মানুষটা এইটা হচ্ছে গিয়ে একটা ভিজিটিং কার্ড। এটা সে হচ্ছে গিয়ে পোস্ট করছে। তার মানে এটা উনি অলরেডি সেল করে ফেলছে। আচ্ছা। এই বিজনেস কার্ডে অনেকগুলা সমস্যা থাকতে পারে। আপনার কাছে কালার থিওরি সমস্যা মনে হইতে পারে। তারপর হচ্ছে কি আপনার ওনার যে ফন্ট গুলা আছে, শেপ গুলা আছে, বাকি উনি যে ছবিগুলা ইউজ করছে, এগুলো সবকিছুই একটা সমস্যা মনে হইতে পারে। বাট উনি কিন্তু একটা জায়গায় সাকসেস। কোন জায়গায়? সেটা হচ্ছে তার সেলসে। আচ্ছা, এখানে যে এই যে জব সাকসেস যে লেখছে না? এটা কিন্তু সে তার ডিজাইন বা তার যে মানে ক্রিয়েটিভ যে লিবার্টি সেটার জন্য কিন্তু সে সাকসেস লেখে নাই। আপনার ধরে নিতে হবে উনি সাকসেসটা লেখছে হচ্ছে গিয়ে উনি সেল করতে সাকসেসফুল হইছে। তো সেটাই বলি যে, যেকোনো স্কিলের পাশাপাশি আপনার মধ্যে সেলসের স্কিলটা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ যদি ভালো সেলসের স্কিল থাকে তো আপনি এইটাও যে এরকম একটা জিনিসও বিজনেস কার্ড হিসেবে একজনের কাছে সেল করতে পারবেন। আমি তার ডিজাইনকে খারাপ বলতেছি না। একটা মানুষ শুরুতে প্র্যাকটিস করতেই পারে। তো প্র্যাকটিস এক জিনিস, প্র্যাকটিস করার মাঝখানে সেল করা হচ্ছে আরেক জিনিস। তাই স্কিলের পাশাপাশি প্রতিনিয়ত যা প্র্যাকটিস করতেছেন সেটা পোস্ট করতে থাকেন। আপাতত সেল করতে যেয়ে কয়টা টাকা-পয়সা আপনি পাবেন কিছু সময়ের জন্য। বাট হচ্ছে গিয়ে লং টার্মে যে এগুলো কিন্তু খুব বাজে একটা ইমপ্যাক্ট পড়বে আপনার উপরে। যে আপনার ক্লায়েন্টরা ধরে নিবে আপনি এই ক্যাটেগরি। কারণ এই জিনিসটা যখন আপনি বানাবেন, এরকম একটা ডিজাইন কিন্তু আপনার পোর্টফোলিওতে এড হয়ে যাবে। আপনি যদি পোর্টফোলিওতে আপলোড দেন, এটা কিন্তু পোর্টফোলিওতে রয়ে গেল। তো আজ থেকে মেবি ৬ মাস পরে, ১ বছর পরে আপনার ডিজাইন সেন্স খুব ভালো হয়ে যাবে। তখন কিন্তু এইটা পোর্টফোলিওতে রয়ে যাবে এবং ক্লায়েন্টের ধারণা থাকবে যে আপনি এই ধরনের ডিজাইনই করেন। কিন্তু আপনি যেরকম একটা ডিজাইন প্র্যাকটিস করছেন, এটা কিন্তু ক্লায়েন্টরা বুঝবে না। যাই হোক, যিনি এটা করছেন তার জন্য বেস্ট অফ লাক। তিনি শিখতেছেন, আমরাও শিখতেছি। বাট উনি এটা সেল করতে পারছেন। সেই যে ক্লায়েন্টের জন্য করছেন, সেই ক্লায়েন্টের জন্য আমরা আম যেটা বলে যে বেস্ট অফ লাক। তো এইজন্যই বলি সেলস স্কিলটা গ্রো করেন। আদারওয়াইজ আপনি যতই ভালো স্কিল ডেভেলপ করেন না কেন, লাভ নেই। দিন শেষে মানে পয়সা-পাতি কিছুই আসবে না।